আমাদের অনুষ্ঠান হয়েছে এপিসোড 27-এ আমরা রয়েছি আর্ট অফ লিভিং ভালো থাকার পাসওয়ার্ড এপিসোড 27-এ আজকে আমাদের আলোচনার বিষয় হঠাৎ অজ্ঞান। আমি জানি এটা আমি একটু অবাক হয়েছি আজকে যখন বিষয়টা হাতে পেয়েছি। বিশদটা শুনবো অবশ্যই ডক্টর সেনের কাছ থেকে। হঠাৎ অজ্ঞান, দেখবেন আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলা। কারোর বাড়িতে যদি লক্ষ্য করে দেখেন কেউ অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা আছে, সেখানে বাড়ির লোক সেই জায়গায় কোন কোন লক্ষণের উপর গুরুত্ব দেবেন এবং কত দ্রুত তাকে নিয়ার বাই একটা স্বাস্থ্যকেন্দ্র বা একজন কোয়ালিফাইড ডক্টরের কাছে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা করবেন। কিন্তু সব কিছুর আগে জানা দরকার হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা কোন কোন কারণে আসতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে এই সীমিত পরিসরে চেষ্টা করব, যেহেতু প্রচুর প্রান্তিক মানুষ, গ্রাম বাংলার মানুষ অনেকে আমাদের এই লাইভ ফোন-ইন প্রোগ্রামটা এই বর্ষমুখর সন্ধ্যায় অপেক্ষায় থাকেন, সুতরাং আজকের দিনের লাইভে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের মধ্যে লক্ষ্য করে দেখেছেন হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, দাঁত লেগে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে কিংবা এই ধরনের সমস্যা, আপনারা কতটা গুরুত্ব দেবেন এই সমস্যাগুলোকে, কখন গুরুত্ব দেবেন, কখন মনে করবেন যে এবার আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে, প্রয়োজনে সিটি স্ক্যান করতে হবে কি না, এমআরআই করতে হবে কিনা বা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে কিনা, সেটাও কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেবেন। প্রথম যে জায়গাটার মধ্যে আসবো সেটা হচ্ছে, দেখুন অজ্ঞানের অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে। এখন আমরা তো জেলা স্তরে ক্লিনিক করি এবং যখন জেলা স্তরে ক্লিনিক করি, ধরুন প্রত্যন্ত পুরুলিয়ার কোনো গ্রামে আমাদের ক্লিনিক হচ্ছে বা বাঁকুড়ার কোনো গ্রামে ক্লিনিক হচ্ছে, স্বামী স্ত্রী এসেছেন, ডাক্তারবাবু জানেন তো বিয়ের পর থেকে একটু অমিল হলেই আমার মিসেস অজ্ঞান হয়ে যায়, দাঁত লেগে যায়। মতের অমিল হলেই বা সে যখন কোনো ভুল কাজ করছে, আমি যখন তাকে সেটা নিয়ে চেঞ্জ করছি যে তুমি এটা করে ঠিক কাজ করনি, তুমি এটা ভুল কাজ করেছো, তখন কিন্তু তার দাঁত লেগে যাচ্ছে এবং সে অজ্ঞান হয়ে যাচ্ছে এবং বাড়ির সবাই তখন কিন্তু আমাকে দায়ী করছে, তুই এভাবে বললি তার জন্যই ও অজ্ঞান হয়ে গেল। এদিকে সিটি স্ক্যান করিয়েছি, সব রকম সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, সব রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু কোথাও কোনো সমস্যা কিন্তু অ্যাপারেন্টলি পাওয়া যাচ্ছে না। কিন্তু মজার কথা কি জানেন তো ডাক্তারবাবু, যখন আমাকে এক বাড়ির এক পিসিমা আছেন, তিনি বললেন অজ্ঞান হলে দেখিস নি রাস্তাঘাটে নোংরা জুতো এনে শোকাতে হয়, তো নোংরা জুতোটা শোকালে কিন্তু অজ্ঞান ভাবটা চলে যায়। এটা শুনে যখন আমার ওই পিসিমা বললেন, আমি কিন্তু নোংরা জুতোটা খাটের নিচ থেকে যেটা রাস্তার ধার থেকে পড়ে এসে রেখেছি, সেটা যেই আমি ওর নাকে শোকাতেও হয়নি, আমি যেই বললাম ওই জুতোটার বাইরে রাখা আছে, জুতোটা দৌড়ে নিয়ে আয়, শোকাতে হবে, সকালেই নাকি জ্ঞান ফিরে আসবে, বলার সাথে সাথে সে উঠে বসে পড়ল, শোকানো অবধিও প্রয়োজন হলো না। দেখুন এই অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতার মধ্যে এই মজার ঘটনাগুলো থাকে। এইটা একটা বলতে পারেন এক ধরনের গ্রাম্য অপসংস্কৃতি, যেটা শহর কলকাতার মধ্যেও রয়েছে। সেটা হচ্ছে যে অজ্ঞানের অভিনয় করা। আচ্ছা, যখন দেখা যাচ্ছে পরিবেশটা আমার গ্রিপে হচ্ছে না, বা আমি কোনো ভুল করে হাতে নাতে ধরা পড়ে গেছি, বা আমার এক্ষুনি এই মুহূর্তে সিম্প্যাথি ক্রিয়েটের প্রয়োজন আছে, তা না হলে আমি দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আমার দিকে লজিক আর থাকছে না, চলো আমি বরং অজ্ঞানের অভিনয় করি এবং আমার দাঁত লেগে যাক। এবং সে সব শুনছে এবং সব শুনছে, সব বুঝছে, কিন্তু এই অজ্ঞানের অভিনয় চলছে। তারপরে যখন সে বুঝবে চারদিক ঠিক আছে, চোখে মুখে জল দেবে, সে আস্তে আস্তে উঠে বসে নুন চিনির শরবত খাবে। তো কিন্তু লক্ষ্য করে দেখবেন রাস্তাঘাটে জুতো শোকাবার নাম করলেই অজ্ঞানের রুগীরা উঠে বসে পড়ে। তার কারণ একটাই, সে জানে ওই নোংরা নোংরা মাখা জুতোটা আমার মুখে নাকে ঘষবে, সে ভয়ে উঠে বসে পড়ে। সুতরাং আমাদের চিকিৎসক জীবনে না প্রচুর অভিজ্ঞতা থাকে বিভিন্ন মানুষজনের। তো আলটিমেটলি আমরা মিসেসকে বললাম এই অভিনয়গুলো কেন করেন, উনি ব্যস্ত হচ্ছেন, সব পরীক্ষা নিরীক্ষা করেছেন, সব না, আমাকে কেউ বোঝে না। যে আপনি বোঝে না ঠিক আছে, আপনি অজ্ঞানের মাধ্যমে বোঝাতে যাইবেন, এটা তো ঠিক নয়। বাড়ির সবাই ব্যস্ত হচ্ছে, আপনাকে নিয়ে এবার সাউথ ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করছে, এগুলো তো ঠিক নয়। তো এটা হচ্ছে এক ধরনের মানসিক রোগ, যেটা অজ্ঞান বা এই দাঁত লাগার অনেকগুলো পর্যায়ের মধ্যে এটাও আমাদের অভিজ্ঞতায় রয়েছে। কিন্তু এর বাইরেও অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলোর জন্য ইমিডিয়েটলি মেডিকেল সুপারভিশনের প্রয়োজন, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন, ইমিডিয়েটলি এমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রয়োজন। কতগুলো স্টেজ বাই স্টেজ আমরা ডিসকাশনটায় ঢুকবো, যে এই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ম্যাটারটা নিয়ে আয়ুর্বেদে এগুলো নিয়ে সুন্দরভাবে পর্যালোচনা আছে।
অবশ্যই সময় মতো করবো, কিন্তু মনে রাখুন অজ্ঞান হয়ে যাওয়ার যে অন্যগুলো বা হঠাৎ সাডেন আনকনসিয়াসনেস আসার যে প্রবণতাগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে ভ্যাসোভেগাল সিনক্যাপ। ভ্যাসোভেগাল সিনক্যাপ এমন একটা সমস্যা, যে সমস্যার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। রিসার্চ বলছে, আপনি লক্ষ্য করে দেখবেন অনেকে রক্ত দেখলে অজ্ঞান হয়ে যান, দ্যাট ইজ অলসো ভ্যাসোভেগাল সিনক্যাপ। অনেকে লক্ষ্য করে দেখবেন অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে আছেন, একভাবে অনেকক্ষণ কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, হুট করে অজ্ঞান হয়ে মাথা মাটিতে বসে পড়লেন। রাস্তাঘাটে দেখবেন দেখা যায়। লক্ষ্য করে দেখবেন অনেকের প্রচণ্ড ঘাম হচ্ছে, গরমকাল, বাজারে গেছেন, কেনাকাটা করছেন, হুট করে দেখা হলো যে তিনি বসে পড়েছেন কোনো দোকানের সামনে, সেন্সলেস, চোখে মুখে জল দেওয়া হচ্ছে, আস্তে আস্তে তিনি তারপর চোখ খুলছেন। দ্যাট ইজ ভ্যাসোভেগাল সিনক্যাপ। এটার পিছনে কারণ আসবো আলোচনার পর। তো এই ভ্যাসোভেগাল সিনক্যাপ কিন্তু এই রক্ত দেখলেও হতে পারে। কেউ ধরুন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা দেখে অজ্ঞান হয়ে গেলেন, ভ্যাসোভেগাল সিনক্যাপ। সুতরাং এই ভ্যাসোভেগাল সিনক্যাপ কিন্তু হঠাৎ অজ্ঞান হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা কারণ বলতে পারেন। এর কারণটা অন্যতম কারণ থাকে, যে কোনো সময় আমরা যখন আমাদের ব্রেন বা আমাদের শরীর যখন কোনো কিছু ইনসিডেন্ট নেয়, এমনকি আমরা যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি একভাবে, সায়েন্স বলছে সেই সময় কিন্তু আমাদের ব্লাড প্রেশার কমতে থাকে অনেকক্ষণ যখন আমরা একভাবে দাঁড়িয়ে থাকি, এবং পালস রেট বা হার্ট রেটও কমতে থাকে। অন দ্যাট ভেরি কজ আমরা যদি দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, আমাদের কিন্তু হট করে আমরা ব্ল্যাক আউট হতে পারে, আমরা হুট করে কিন্তু ফেন্ট হয়ে যেতে পারি। তো এইগুলো কিন্তু খুব কমন একটা ফেনোমেনন পাই আমরা, এবং এই ক্ষেত্রে কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত, যাতে রাস্তাঘাটে এই সমস্যার রিপিটেশন না হয়। একবার ফেন্ট হওয়া এক জিনিস, কিন্তু বারে বারে যদি কেউ ফেন্ট হন, তাকে কিন্তু অবশ্যই তার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে। বুঝতে পারেন যে আলোচনায় ছিলাম, যেটা না বললে ইনকমপ্লিট রয়ে যাবে আজকের ডিসকাশনটা, সেটা হচ্ছে যে এই যে ডায়াবেটিক পেশেন্ট যারা হুট করে যে যাদের মধ্যে এই প্রবণতা যে ব্লাড সুগার আপ ডাউন হচ্ছে, এবার কি হলো, তিনি তো ইনসুলিন নিচ্ছেন বা তিনি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখার ওষুধ খাচ্ছেন, হুট করে তিনি তার সাথে করলেন কি, ওষুধ তো রোজ খেতে হবে, তিনি খাচ্ছেন, ইনসুলিন রোজ নিতে হবে, তিনি নিচ্ছেন, তিনি হুট করে করলেন কি, উপবাস করলেন। তিনি হুট করে করলেন কি, আমি একটু স্ট্রিক্ট ডায়েট করি, এবার আমি ভাত রুটি কোনো কিছু খাবো না, কারণ আমি ইনসুলিন নিচ্ছি এবং আমি ওষুধ খাচ্ছি। এই কারণে হুট করে তিনি যে ডায়েট করতে শুরু করলেন, কিন্তু তার তো ওই ইনসুলিনের ডোজ বা ওষুধের ডোজ সেভাবেই ডাক্তারবাবুরা ঠিক করে দিয়েছেন। কি হলো, হাইপোগ্লাইসেমিক এফেক্ট হলো, সুগার ফল করে গেল। এমন মারাত্মক জিনিস এটা, পেশেন্ট ঘুমের মধ্যে কোমায় চলে যায় সুগার ফল করে। তৎক্ষণাৎক্ষণ পেশেন্টকে এমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হবে, সুপার স্পেশালিটি বা সেরম কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে একদম, মানে আমরা যখন হাউস স্টাফ শিফট করেছি, ইন্টার্নশিপ করেছি, তখন এই হাইপোগ্লাইসেমিক পেশেন্ট আসতো পুরো কোমার মতো, সেন্সলেস। দেন 25D বা 25 ডেক্সট্রোজ আইভি দিয়ে তাকে কসাস করা হতো। তো আলটিমেটলি জানবেন এই অনেকগুলো কারণ থাকে কিন্তু হঠাৎ আনকনসাস হওয়ার। যে কোনো কারণেই হোক না কেন, সেটা অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে আলোচনা করতে হবে।